লাস্ট 6 মান্থ যদি আপনি দেখেন যে বাংলাদেশের বিশেষ করে এখন সরকারে কিন্তু একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, অথচ দেখবেন বিএনপির নেতা কর্মীরা সারা দেশেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য কিন্তু দিন রাত আমরা পরিশ্রম করে যাচ্ছি। সুতরাং আমরা কিন্তু ক্ষমতার কোনো অংশীদার না, অথচ কিন্তু কেন আমরা বলেছি ডক্টর ইউনূস সরকারকে আমরা সফল দেখতে চাই, কারণ আমাদের একটা স্পষ্ট বক্তব্য যে ডক্টর ইউনূস আন্তর্জাতিক একটি ফিগার, উনি ওনার ইমেজের সাথে বাংলাদেশের ইমেজ কিন্তু ঘনিষ্ঠভাবে জড়িত, যার জন্য আমরা ডক্টর ইউনূস যত সফল হবে আমরা মনে করি বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে তত উজ্জ্বল হবে এবং আমরা তত একটা সফল রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে পরিচিত করতে পারবো। সেই লক্ষ্যে কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা পরিশ্রম করে যাচ্ছি। আপনি দেখেন যে হ্যাঁ দু একটি বিচ্ছেদ, তারপরেও আপনি দেখেন আমাদের আজ কোথাও যদি, কারণ বিএনপি একটি বিশাল সংগঠন, বিশাল দল, আপনি দেখবেন তারপর আমরা যেখানে যেই অভিযোগটা পাচ্ছি, আমরা কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত ইতিমধ্যে প্রায় 1200-1300 লোককে কিন্তু আমরা দল থেকে অব্যাহতি দিয়েছি, কারো পদবি কেড়ে নেওয়া হয়েছে, কাউকে দল থেকে অব্যাহতি দেওয়া যায়, কোথাও নতুন কমিটি করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের মেসেজটা ক্লিয়ার, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছে কোনো ধরনের সংগঠন বিরোধী অথবা জনস্বার্থ বিরোধী কারণ আমরা বরদাস্ত আমরা করব না, এবং সেই স্ট্যান্ডে কিন্তু আমরা এখনো আছি। আপনি খুলনার ঘটনা দেখেন, একজনকে আইডেন্টিফাই করা হয়েছে, তাৎক্ষণিক রাতেই কিন্তু তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। সুতরাং বিএনপির আন্তরিকতার ক্ষেত্রে কোনো অভাব নাই। বরং ওয়াহাব মণ্ডল ভাইকে আমরা বলতে চাই, উনি আমাদেরকে স্বাগত, কারণ উনি প্রত্যেকটা টিভিতে আমি দেখি ওনার প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের, বরং উনি, আমি মনে করেছি বিএনপিকে বাহবা দেবে যে একটা আওয়ামী লীগের মতো একটা ফেসিস্টের শাসন থেকে আমরা বেরিয়ে এসেছি। এই যে 15 বছর আমাদের কারো হাত হারিয়েছি, কারো পা হারিয়েছি, কারো বাড়ি হারিয়েছি, কারো ব্যবসা আমরা হারিয়েছি, আওয়ামী লীগ দখল করেছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমাদেরকে এলাকা থেকে বিতাড়িত করেছে, আমাদের লোকদেরকে গুম করেছে। এই অবস্থা থেকে যেই রিয়াকশনটা হওয়া উচিত ছিল তার পরিমাণ কিন্তু বাংলাদেশে কিছুই হয়নি। এই যে বিএনপির নেতা কর্মীরা যে একটা ধৈর্যের পরিচয় দিয়েছে, আমার মনে হয় ওয়াহাব ভাই যদি ধন্যবাদ জানাতেন তাহলে আমি খুশি হতাম। সংস্কারের সাথে নির্বাচনের কিন্তু কোনো দ্বন্দ্ব নেই এখানে, তাদের মধ্যে কোনো বিরোধিতা এখানে নাই। আমরা বলেছি যে এই সরকার একটা নামে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তারা এসেছে আগামী দিনে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে এস্টাবলিশ করে তারা তাদের দায়িত্ব থেকে সরে যাবেন। আমরা তো এই সুযোগ তাদেরকে দিতে চাই। আমরা বলতে চাই আপনি একদিকে নির্বাচনের ব্যবস্থা করেন, পাশাপাশি আপনার সংস্কার শুরু করেন। কিন্তু আপনি দেখবেন এই যে কিছু কিছু লোক, আমি এখানে জানি না আজাদ মজুমদার সাহেব এটা কতটুকু তারা এই দিকে লক্ষ্য রাখে, আপনি দেখবেন এই যে সংস্কারের এমন কিছু পয়েন্ট এখানে উত্থাপন করা হয়েছে যেগুলি একটি আইনি জটিলতা তৈরি করে। দেখুন, আপনি দেখেন আমাদের দেশে স্বীকৃত নির্বাচন করার বয়স হলো 25, সেখানে তারা বলছে 21 যদি আপনি করতে যান তাহলে কিন্তু আইনগত ব্যাপক একটা পরিবর্তন করতে হবে, সাংবিধানিক পরিবর্তন আনতে হবে। আরেকটা বলা হচ্ছে এখন ভোটার হওয়ার বয়স হলো 18, ওনারা বলছে 17। তো 17 হলে আপনি শিশুদের বয়স, আমাদের বাংলাদেশে যে ফিক্সড করা আছে সাংবিধানিকভাবে যে এত বয়স হলে সে শিশু, ইতিমধ্যে কিন্তু আমরা যে 31 দফা ঘোষণা করেছি, আপনি লক্ষ্য করবেন এই যে সরকার যে সংস্কারের যে প্রস্তাবগুলো উত্থাপিত হচ্ছে, যে কমিশনগুলি দিচ্ছে অথবা যে কোনো স্টেক হোল্ডাররা যেটা উপস্থাপন করছেন, আমি দেখেছি 90% বিএনপির এই প্রস্তাবের সাথে মিলে যাচ্ছে।